হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে, অর্থাৎ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 10ই মার্চ 2025-এর গুরুত্বপূর্ণ নিউজ সম্পর্কে আমরা আলোচনা করব। সঙ্গে থাকছে স্ট্যাটিক জিকের ইনফরমেশন এবং অবশ্যই করে থাকছে এমসিকিউ সেকশন ফর রিভিশন। তো সকলে প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখতে ভুলো না এবং প্রতিদিনের মতো আজও আমরা আলোচনা করব আমাদের আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং দিনটি শুরু করব একটি মোটিভেশনাল কোটের বা কোটেশনের দ্বারা। আলেকজান্ডার নিউটন আইজ্যাক নিউটন তিনি কি বলেছেন? আইজ্যাক নিউটন তিনি বলেছেন যে জিনিয়াস বলতে কিছুই নেই। জিনিয়াস বলতে কিছু নেই, পুরোটা ধৈর্য না হারিয়ে কাজ করার ফল। জিনিয়াস বলতে কিছু নেই, পুরোটাই ধৈর্য না হারিয়ে কাজ করার ফল। এই আইজ্যাক নিউটনের এই গুরুত্বপূর্ণ মন্তব্য বা গুরুত্বপূর্ণ কোটেশনের দ্বারা স্টার্ট করলাম আমাদের আজকের এই ক্লাস, অর্থাৎ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অফ 10th of March 2025। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই পঞ্চায়েতে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, অবশ্যই করে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো, যার লিংক দেওয়া রয়েছে এই ক্লাসের ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এই ক্লাসের লিংক। তো সকলে জয়েন করতে একদমই ভুলো না, ঠিক আছে? যেখান থেকে তোমরা প্রতিটা ক্লাসের লিংক পেয়ে যাবে, সঙ্গে পেয়ে যাবে প্রতিটা ক্লাসের পিডিএফসও। তো চট জলদি করে জয়েন করে ফেলো হোয়াটসঅ্যাপ গ্রুপে। শুধুমাত্র ক্লাস পিডিএফ তা নয়, পাশাপাশি তোমরা পাবে ই ম্যাগাজিনস, পেয়ে যাবে পিওয়াইকিউ পেপারস এবং পেয়ে যাবে ক্লাস পেপারসও, ঠিক আছে? অর্থাৎ পিওয়াইকিউ পেপারসও কিন্তু পেয়ে যাবে। তো চলো দেখা যাক আজকের আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি হেডলাইন, ইম্পর্টেন্ট হেডলাইন। যেমন প্রথমেই থাকছে সাহিত্য একাডেমি will organizing the Festival of Letters 2025. সাহিত্য একাডেমি will be organizing the Festival of Letters 2025. Next, Aditya L1 payload captures the first ever image of the solar flare kernel. তাহলে আমাদের আদিত্য L1 payload captures the first ever image of a solar flare kernel. MWC 2025 showcases the 55G artificial intelligence এবং IoT innovations in Barcelona. তাহলে MWC 2025 showcase 5G AI and IoT innovations আমাদের কোথায় করা হয়েছে? অবশ্যই করে ইন বার্সেলোনা। আমরা কিন্তু সমস্ত ডিটেল ডিসকাশন করব, জাস্ট আমরা প্রথমে হেডলাইন গুলোকে নিয়ে আলোচনা করছি। নেক্সট, DRDO Defense Research and Development Organization DRDO conducts high altitude trial of integrated life support system for Tejas aircraft। ঠিক আছে? তাহলে DRDO conducts high altitude trial of integrated life support system for Tejas aircraft. Next হচ্ছে Turin, Italy to host the Special Olympic World Winter Games 2025. তাহলে Turin, Italy to host the Special Olympic World Winter Games 2025. Next, Tata Motors begins the trial of hydrogen powered heavy duty trucks for long haul transportation. থাকছে ফোনপে নিউজে রয়েছে, কিন্তু কেন? তার কারণ ফোনপে সম্প্রতি লঞ্চ করেছে ইনসিওরিং হিরোজ ক্যাম্পেইন ফর ইন্টারন্যাশনাল উমেন্স ডে। আমরা সম্প্রতি অবজার্ভ করেছি 8th of March ইন্টারন্যাশনাল উমেন্স ডে, তার জন্য এই ফোনপে এই ক্যাম্পেইনটিকে লঞ্চ করলো। এবং নেক্সট থাকছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অ্যান্ড IGBC অর্থাৎ IGBC জয়েন হ্যান্ড টু প্রমোট দ্য সাস্টেনেবল কনস্ট্রাকশন। তাহলে এই হলো আজকের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হেডলাইন্স। এই নিউজের উপর ভিত্তি করেই আমরা এবার আলোচনা করব ডিটেল ডিসকাশন। তো তোমরা যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক এবং শেয়ার করোনি, চট জলদি করে ক্লাসটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন, সেই পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ডিটেল ডিসকাশন। প্রথমত
জন ঔষধি দিবস অর্থাৎ জেনেরিক মেডিসিন, চারিদিকে প্রচুর জেনেরিক মেডিসিন বেরিয়ে গেছে, এখন মেডিসিনসের যা দাম তার থেকে জেনেরিক মেডিসিন খাওয়া অনেক বেটার, দামটা একটু কম থাকে কিন্তু কম্পোজিশন সেম। তো সেই জেনেরিক মেডিসিন ডে বা আমাদের জন ঔষধি দিবস যেটা কিনা পালন করা হয়ে থাকে প্রতি বছরের ন্যায় 7th মার্চ বা 7ই মার্চে। জন ঔষধি দিবস যেটা প্রতি বছরের ন্যায় পালিত হয়ে থাকে কবে? পালিত হয় আমাদের 7th মার্চ বা 7ই মার্চ অ্যাক্রস ইন্ডিয়া, to raise the awareness about to importance the generic medicines and to highlight the benefits of প্রধান মন্ত্রী ভারতীয় জনৌষধি আমাদের পরিযোজনা। ঠিক আছে, তাহলে পিএমবিজিপির আন্ডারে, পিএমবিজিপির আন্ডারে আমাদের এটা পড়ে যাচ্ছে এই জনৌষধি দিবস, যেটা আমাদের সম্প্রতি পালন করা হয়েছে 7ই মার্চ তারিখে। ঠিক, তো এই 7 তারিখে যে পালন করা হয়েছে সেটি কততম তার এডিশন? এটি এডিশন হিসেবে আমরা বলতেই পারি যে 7, অর্থাৎ 7th এডিশন, 7তম জনৌষধি যোজনা দিবস, যেটা আমরা 7ই মার্চ 2025 পালন করলাম। তো এই কবে থেকে এটা শুরু হয়? এটি শুরু হয়েছে 2019 এর 7th মার্চ থেকে, অর্থাৎ 2019 সাল থেকে এই জনৌষধি দিবস এটি পালিত হয়ে থাকে। 2019 সাল থেকে এটি পালিত হয়ে থাকে এন্ড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এটিকে ডিক্লেয়ার করেছিলেন 7th মার্চ অ্যাজ দ্য ইয়ার অ্যাজ জনৌষধি দিবস। 7ই মার্চ তারিখকে জনৌষধি দিবস হিসেবে ঘোষণা করেন কে? প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নেক্সট, তো এর সঙ্গে যেহেতু রিলেটেড মিনিস্ট্রি অফ কেমিক্যালস এন্ড ফার্টিলাইজার্স, এর সঙ্গে যেহেতু আমাদের রিলেটেড মিনিস্ট্রি অফ কেমিক্যালস এন্ড ফার্টিলাইজার্স, তো আমরা দেখতেই পারি যে এর ইউনিয়ন মিনিস্টার কে রয়েছেন জগৎ প্রকাশ নাড্ডা বা জেপি নাড্ডা। তার রাজ্যসভা হলো গুজরাটে। যদি আমরা মিনিস্ট্রি অফ স্টেটস এর কথা বলি অর্থাৎ এমওএস, তাহলে মিনিস্টার অফ স্টেটের মধ্যে পড়ছে আমাদের অনুপ্রিয়া পাটেল, যার কনস্টিটিউয়েন্সি হয়ে যাচ্ছে মির্জাপুর ইউপি। অনুপ্রিয়া পাটেল, যার কনস্টিটিউয়েন্সি হয়ে যাচ্ছে কি আমাদের মির্জাপুর উত্তরপ্রদেশ। ক্লিয়ার? নেক্সট নিউজে চলে আসি। পরবর্তী নিউজ, একটি বুক লঞ্চ করা হয়েছে রিসেন্টলি। ঠিক, দ্য বুক টাইটেল প্রপঞ্চ চরিত্র, দ্য বুক টাইটেল প্রপঞ্চ চরিত্র অর্থাৎ ওয়ার্ল্ড হিস্ট্রি, যার অথর হয়ে যাচ্ছেন ফর্মার মিনিস্টার মেম্বার অফ পার্লিয়ামেন্ট, কি নাম? ডাগ্গুবাটি ভেঙ্কটেশ্বর রাও। কি নাম? ডাগ্গুবাটি, আমাদের ডাগ্গুবাটি ভেঙ্কটেশ্বর রাও এর was released in the আমাদের কোথায়? বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। তাহলে সম্প্রতি একটি বুক লঞ্চ হয়েছে যার নাম হচ্ছে প্রপঞ্চ চরিত্র, যাকে আমরা, যেটা বেসিক্যালি একটা ওয়ার্ল্ড হিস্ট্রি। এটি লেখককে ফর্মার মিনিস্টার অর্থাৎ ডাগ্গুবাটি ভেঙ্কটেশ্বর রাও, ডাগ্গুবাটি ভেঙ্কটেশ্বর রাও হয়ে যাচ্ছে আমাদের এর অথর, এবং রিলিজ করা হয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এটিকে মানে কি করা হয়েছে? বিশাখাপত্তনমে এটিকে লঞ্চ করা হয়েছে। ঠিক, এন্ড এই যে বুকটি, এই বুকটিকে মানে যে লঞ্চ করলেন অর্থাৎ লঞ্চিং যে ইভেন্ট, সেই লঞ্চিং ইভেন্টে কে ছিলেন? লঞ্চিং ইভেন্টে ছিলেন কে? আমাদের নারা চন্দ্রবাবু নাইডু অর্থাৎ চিফ মিনিস্টার অফ অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্রপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী অর্থাৎ চিফ মিনিস্টার অর্থাৎ নারা চন্দ্রবাবু নাইডু, তিনি এই ইভেন্টটিতে কিন্তু ছিলেন এবং এই ইভেন্টটি অ্যাটেন্ড করেন। ঠিক, তো এই বুকটি বা এই বইটি, দিস বুক ওয়াজ পেন্ড ইন তেলেগু and published by the Paragon Publishing India Private Limited। তাহলে দিস বুক, এই বইটি আলটিমেটলি পেন্ড হয়েছে মানে কোন ল্যাঙ্গুয়েজে? তেলেগু ভাষায়। তেলেগু ভাষায় এটি প্রকাশিত বা তেলেগু ল্যাঙ্গুয়েজ এটিকে আমাদের পাবলিশড হয়েছে। এবং পাবলিকেশন হাউস রিলেটেড যদি আমরা দেখি তাহলে পাবলিকেশন হাউস হিসেবে রয়েছে প্যারাগাও পাবলিশিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। ঠিক, নেক্সট দেখো পরবর্তী নিউজ, অর্থাৎ অস্ট্রেলিয়ান টেনিস আইকন and dual grand champion Frederick Sidney Stoll, nicknamed Ferry Fred or Ferry, passed away at the age of 86। তাহলে অস্ট্রেলিয়ান টেনিস আইকন
অস্ট্রেলিয়ান টেনিস আইকন অ্যান্ড ডুয়াল গ্র্যান্ড চ্যাম্পিয়ন, যার নাম হচ্ছে ফ্রেডরিক সিডনি স্টোল, যার নিকনেম হলো ইদার ফেরি অর ফেরি ফ্রেড, সম্প্রতি মারা গেছেন কত বছর বয়সে? সম্প্রতি মারা গেছেন 86 বছর বয়সে, অর্থাৎ 86 ইয়ার্স অফ এজে। 86 বছর বয়সে মারা গেছেন কে? অস্ট্রেলিয়ান টেনিস আইকন অ্যান্ড ডুয়াল গ্র্যান্ড চ্যাম্পিয়ন ফ্রেডরিক সিডনি স্টোল। ঠিক, নেক্সট পরবর্তী নিউজ। ভারতবর্ষের প্রথম বা ইন্ডিয়াজ ফার্স্ট ডেডিকেটেড স্পেস বেসড সোলার মিশন অর্থাৎ আদিত্য L1 has made a groundbreaking observation as one of its scientific payloads has captured the first ever image of solar flare, যার নাম হচ্ছে Kernel, in the lower solar atmosphere। তাহলে ইন্ডিয়ার প্রথম, ইন্ডিয়াস ফার্স্ট ডেডিকেটেড স্পেস বেসড সোলার মিশন, ইন্ডিয়াস ফার্স্ট ডেডিকেটেড স্পেস বেসড সোলার মিশন অর্থাৎ যার নাম হচ্ছে আদিত্য L1, এই আদিত্য L1 has made a groundbreaking observation as one of its scientific payloads has captured the first ever image of solar flare kernel in the lower solar atmosphere, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট হচ্ছে আমাদের এই যে সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ অর্থাৎ যাকে আমরা সুট বলে জানি, সুট পেলোড হ্যাজ ক্যাপচার্ড দ্য ইমেজ কার্নেল ইন দ্য লোয়ার সোলার অ্যাটমসফিয়ার, নেমলি ফটোস্ফিয়ার অ্যান্ড দ্য ক্রোমোস্ফিয়ার। ঠিক, তাহলে আমাদের সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ আমাদের পেলোড সৌর বায়ুমণ্ডলের নিম্ন স্তরে অর্থাৎ ফটোস্ফিয়ার এবং ক্রোমোস্ফিয়ারের চিত্র কেন্দ্রটি ধারণ করেছে। ডান। নেক্সট নিউজে আমরা চলে আসছি, অর্থাৎ পরবর্তী নিউজ। নেক্সট নিউজ অর্থাৎ জুরিখ সুইজারল্যান্ড বেসড ইন্টারন্যাশনাল গভর্নিং বডি অফ ফুটবল, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল অর্থাৎ ফিফা হ্যাজ ব্যান্ড রাশিয়া অ্যান্ড কঙ্গো ফ্রম 2026 FIFA World Cup, which is said to be hosted jointly by the United States of America, Canada and Mexico। তাহলে জুরিখ সুইজারল্যান্ডে বেসড ফিফা অর্থাৎ আমাদের ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল ফিফা হ্যাজ ব্যান্ড কাকে, কোন কোন দেশকে ব্যান্ড করেছে? ব্যান্ড করেছে রাশিয়াকে এবং ব্যান্ড করেছে কঙ্গোকে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে। ঠিক আছে, which is said to be hosted by, কারা কারা হোস্ট করছে? হোস্টে রয়েছে বা হোস্ট কান্ট্রিজ এর মধ্যে রয়েছে ইউএসএ, রয়েছে কানাডা এবং রয়েছে মেক্সিকো। ইউএসএ, কানাডা এবং থাকছে আমাদের মেক্সিকো। ক্লিয়ার? তো যদি আমরা কঙ্গো সম্পর্কে দেখি তাহলে কঙ্গো সম্পর্কিত আমাদের মধ্যে রয়েছে অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে রয়েছে আমাদের ফেলিক্স আমাদের সিসেকডি। কি? ফেলিক্স সিসেকডি। যদি আমরা ক্যাপিটালের কথা বলি তাহলে ক্যাপিটাল হয়ে যাচ্ছে আমাদের কি? কিনশাসা। এবং কারেন্সির নাম কি? আমাদের কারেন্সির নাম হয়ে যাচ্ছে আমাদের কঙ্গোলিজ ফ্র্যাঙ্ক। কারেন্সির নাম কি? কঙ্গোলিজ ফ্র্যাঙ্ক। তাহলে এই হচ্ছে কঙ্গো রিলেটেড কিছু ইনফরমেশন, প্রেসিডেন্ট, ক্যাপিটাল এবং কারেন্সি। খুব গুরুত্বপূর্ণ, সকলে কিন্তু নোট ডাউন করতে থাকো। যারা যারা ক্লাসটিকে এখনো লাইক শেয়ার করোনি অবশ্যই করে ক্লাসটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে চটজলদি করে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। পরবর্তী নিউজ অর্থাৎ আমাদের বলা হয়েছে এরিয়ানোস্পেস SA has successfully launched the CSO optical space component 3 আমাদের reconnaissance satellite for the French armed forces abroad, the Europe's next generation heavy lift rocket Ariane 6 from the Guiana Space Center in French Guiana, France। তাহলে আমাদের সম্প্রতি দেখলাম যে ফ্রান্সের ফরাসি গায়ানার কৌরতে অবস্থিত গায়ানা স্পেস সেন্টার থেকে ইউরোপের পরবর্তী প্রজন্মের ভারী লিফট রকেট আরিয়ান 6 এর মাধ্যমে আমাদের ফরাসি সশস্ত্র বাহিনীর জন্য CSO অর্থাৎ অপটিক্যাল স্পেস কম্পোনেন্ট 3 আমাদের রিকনসেন্স স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে এরিয়ান স্পেস SA।
Arianespace SA. Clear? So Ariane 6 is built by the Paris France based Ariane group co-owned by the Airbus and Safran. তাহলে আমরা দেখতে পাচ্ছি Ariane 6 is built হয়েছে কার দ্বারা by Paris France based Ariane group co-owned by Airbus and Safran. Airbus and Safran, its high definition optical instrument was built by the Franco-Italian Thales Alenia Space TAS, controlled by the Thales and থাকছে লিওনার্দো। ওকে, সকলে নোট করে নিয়েছো, সকলে নোট ডাউন কিন্তু করতে থাকো একই রকম ভাবে। নেক্সট নিউজে আমরা চলে আসি। পরবর্তী নিউজ অর্থাৎ MWC 2025 held by the Barcelona. MWC 2025 held by the Barcelona. The theme Converge, Connect, Create নামক আমাদের showcase the advancement in 5G, AI, artificial intelligence and IoT with India highlighting its rapid 5G rollout, low data traffics and indigenous telecom technology development. তাহলে আমাদের MWC 2025 held in the Barcelona under the theme of Converge, Connect and Create. Converge, Connect and Create showcased the advancement in 5G, artificial intelligence and IoT. With India highlighting its rapid 5G rollout, low data traffics and indigenous telecom technology development. ঠিক বুঝতে পেরেছো? নেক্সট ডিআরডিও নিউজে রয়েছে, কিন্তু কেন? তার কারণ ডিআরডিও সম্প্রতি সাকসেসফুলি অ্যানাউন্স করেছে যে হাই অল্টিটিউড ট্রায়াল অফ অ্যান ইন্ডিজিনিয়াস Integrated Life Support System ILSS for Light Combat Aircraft Tejas. তাহলে the Defense Research and Development Organization DRDO, যার হেডকোয়ার্টার কোথায়? যার হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে নিউ দিল্লিতে হেডকোয়ার্টার, এবং 1958 সালে যেটি এস্টাবলিশড হয়েছে, রাইট? তো এই ডিআরডিও সম্প্রতি সফলভাবে বা সাকসেসফুলি অ্যানাউন্স করেছে হাই অল্টিটিউড ট্রায়াল অফ অ্যান ইন্ডিজিনিয়াস ইন্টিগ্রেটেড লাইফ সাপোর্ট সিস্টেম ILSS ফর দ্য লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজাস। নেক্সট নিউজ অর্থাৎ Italy will host the Special Olympics World Winter Games. Italy will host the Special Olympic World Winter Games 2025 in Turin, featuring the multiple winter sport like alpine skiing, cross country skiing এবং থাকছে snowboarding. তাহলে সম্প্রতি ইটালি will host the Special Olympics World Winter Game 2025 in Turin, featuring the multiple winter sport like alpine skiing, থাকছে আমাদের cross country skiing এবং থাকছে snowboarding. ঠিক, নেক্সট নিউজ অর্থাৎ পরবর্তী নিউজ কি বলা হয়েছে দেখা যাক। পরবর্তী নিউজে বলা হয়েছে যে টাটা মোটরস has launched the first ever trial of hydrogen powered heavy duty trucks in New Delhi, utilizing the hydrogen internal combustion engine H2ICE and fuel cell H2FCEV technologies to promote the clean transportation. ঠিক আছে, তাহলে Tata Motors has launched the first ever trials of hydrogen powered heavy duty trucks in New Delhi, utilizing hydrogen internal combustion engine H2ICE and fuel cell H2FCEV technologies to promote the clean transportation. Done. ঠিক, so these hydrogen powered trucks will be tested. এই hydrogen powered যে ট্রাক গুলো এগুলো আমাদের টেস্ট করা হয়েছে on major freight routes
থাকছে reinforcing Tata Motors commitment to reducing the emissions in the heavy duty vehicle sector and advancing green mobility solutions in India. ঠিক আছে, তাহলে এই যে হাইড্রোজেন পাওয়ার ট্রাকস, এই যে হাইড্রোজেন পাওয়ার ট্রাকস will be tested on major freight routes, reinforcing Tata Motors commitment to reducing the emission in the heavy duty vehicle sector and advancing the green mobility solutions in India. ঠিক, নেক্সট ফোন পে আমাদের নিউজে রয়েছে। আমরা প্রতিনিয়ত এই ফোন পের মাধ্যমে টাকা পেমেন্ট করে থাকি অনেককে, রাইট? তো এই যে ফোন পে যেহেতু নিউজে, তো এই ফোন পে সম্প্রতি লঞ্চ করলো ইনসিওরিং হিরোজ ক্যাম্পেইন। ফোন পে সম্প্রতি লঞ্চ করলো ইনসিওরিং হিরোজ নামক একটি ক্যাম্পেইন টু প্রমোট দ্য ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ফর ওমেন উইথ এক্সক্লুসিভ ডিসকাউন্ট অন ইন্স্যুরেন্স। তাহলে ফোন পে launched the Insuring Heroes campaign to promote financial security for women with exclusive discount on insurance. ইন্স্যুরেন্সের উপরেও নাকি ডিসকাউন্ট প্রোভাইড করবে এই আমাদের ক্যাম্পেইন এর মাধ্যমে, Insuring Heroes. And this campaign offer up to 30% discount on term life insurance and 15% on health insurance. তাহলে টার্ম লাইফ ইন্স্যুরেন্সের জন্য 30% ডিসকাউন্ট এন্ড হেলথ ইন্স্যুরেন্সের জন্য যাচ্ছে আমাদের 50% ডিসকাউন্ট। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো সকলে। পরবর্তী নিউজে চলে এলাম, অর্থাৎ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এন্ড CII-IGBC have partnered to provide the discounted financial assistance to IGBC rated green building developers. তাহলে আমাদের ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক and CII-IGBC have partnered to provide the discounted financial assistance to IGBC rated green building developers. তাহলে সম্প্রতি ভারতীয় বা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং CII-IGBC রেটেড গ্রিন বিল্ডিং ডেভেলপারদের ছাড়ের আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি অংশীদারিত্ব করেছে বা পার্টনারশিপ করেছে। ঠিক, পরবর্তী নিউজে চলে এলাম আবারও, অর্থাৎ ডিআরডিও আবারও নিউজে। কিন্তু কেন? তার কারণ ডিআরডিও সম্প্রতি আনভেল করেছে, উন্মোচন করেছে কি, তেলেঙ্গানার হায়দ্রাবাদের বিজ্ঞান বৈভব 2025 প্রতিরক্ষা প্রদর্শনীতে ডিআরডিও তাদের নতুন স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্থাৎ যার নাম হয়ে যাচ্ছে BN-04 সম্প্রতি কি করেছে, উন্মোচন করেছে বা আনভেল করেছে। তাহলে ডিআরডিও আনভেলড আ ফুল স্কেল মডেল অফ ইটস নিউ শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল দ্য BN-04 at the Vigyan Vaibhav 2025 Defense Exhibition in Hyderabad, Telangana. ওকে, সকলে বুঝতে পেরেছো? সকলের ক্লিয়ার হয়েছে? পরবর্তী নিউজে চলে এলাম। নিউজে রয়েছে নীতি আয়োগ। কিন্তু কেন? এই যে নীতি আয়োগ আমাদের দেখতে পাচ্ছি, এই নীতি আয়োগ এবং মুম্বাই মহারাষ্ট্র বেসড ইন্ডিয়ান স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বা SME ফোরাম জয়েন্টলি লঞ্চ করলো আ মিলিয়ন ওমেন রাইজ ইনিশিয়েটিভ। কিসের জন্য? টু এম্পাওয়ার দ্য ওমেন এন্টারপ্রেনিয়ার্স অ্যাক্রস ইন্ডিয়া। তাহলে নিউ দিল্লি বেসড নীতি আয়োগ এবং মুম্বাই মহারাষ্ট্র বেসড SME অর্থাৎ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ সম্প্রতি একটি লঞ্চ করলো আ মিলিয়ন ওমেন অ্যারাইজ ইনিশিয়েটিভ to empower the women entrepreneurs across the India. Clear? বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা শুরু করি এবার আমাদের পরবর্তী পার্ট, অর্থাৎ MCQ সেকশন। যা আমরা পড়লাম তার উপর ভিত্তি করেই থাকছে আমাদের MCQs পার্ট। তো আজকের সেশনের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে, জনঔষধি দিবস বা জেনেরিক মেডিসিন ডে প্রতি বছর কতই মার্চ পালিত হয়? 7, 8, 6, 5। 7, 8, 6, 5 কতই মার্চে পালিত হয়ে থাকে জনঔষধি দিবস?
কতই মার্চে পালিত হয়ে থাকে জনঔষধি দিবস? অবশ্যই করে আমাদের 7th of মার্চ বা 7ই মার্চ। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, অস্ট্রেলিয়ান টেনিস আইকন অ্যান্ড ডুয়াল গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ফ্রেড স্যাডনি স্টোল হ্যাজ পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ, কত বছর বয়সে অস্ট্রেলিয়ান টেনিস আইকন এবং দ্বৈত গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ফ্রেড সিডনি স্টোল মারা গেছেন? 85, 96, 86 না 81 বছর বয়সে? কত বছর বয়সে মারা গেছেন? তিনি মারা গেছেন আমাদের 86 বছর বয়সে বা 86 ইয়ার্স অফ এজে। 86 ইয়ার্স অফ এজে তিনি গত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, ড্যাশ কন্ডাক্টস হাই অল্টিটিউড ট্রায়াল অফ ইন্টিগ্রেটেড লাইফ সাপোর্ট সিস্টেম ফর তেজাস এয়ারক্রাফট। তাহলে ড্যাশ কন্ডাক্টস হাই অল্টিটিউড ট্রায়াল অফ ইন্টিগ্রেটেড লাইফ সাপোর্ট সিস্টেম ফর তেজাস এয়ারক্রাফট? ইসরো, ডিআরডিও, নাসা না ইন্ডিয়ান নেভি? বলো সকলে। সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ ডিআরডিও। ডিআরডিও ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, এইচডিএফসি ব্যাংক লঞ্চেস দ্য প্রজেক্ট HAKK to support the IAA veterans and families। তো এইচডিএফসি ব্যাংক লিমিটেড এটা এস্টাবলিশড হয়েছে কত সালে? এইচডিএফসি ব্যাংক লিমিটেড এটা এস্টাবলিশড হয়েছে কত সালে? 1990, 1996, 1994 না 1998? বলো। প্রশ্নে বলা হয়েছে HDFC Bank Limited, HDFC Bank launches the project HAK to support the IAA veterans and families। HDFC Bank Limited কত সালে এস্টাবলিশড হয়েছে? এটি এস্টাবলিশড হয়েছে 1994 সালে বা 1994-এ। 1994 সালে বা 1994-এ। নেক্সট প্রশ্ন, অর্থাৎ ড্যাশ লঞ্চেস ইনশিওরিং হিরোজ ক্যাম্পেইন ফর ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে বীমাপ্রাপ্ত নায়কদের বা নায়িকাদের মানে বীমাপ্রাপ্ত নায়কদের প্রচারণা শুরু করেছে কিন্তু কোন অর্গানাইজেশন? পেপাল, জিপে, ফোনপে না উপরের সবগুলোই? অবশ্যই করে কারেক্ট আনসার শুড বি ফোনপে। অপশন নাম্বার সি শুড বি দ্য কারেক্ট আনসার। ঠিক। নেক্সট প্রশ্ন, ড্যাশ অ্যান্ড আইজিবিসি জয়েন্ট হ্যান্ডস টু প্রমোট দ্য সাস্টেনেবল কনস্ট্রাকশন। টেকসই নির্মাণ প্রচারের জন্য ড্যাশ এবং আইজিবিসি একসাথে কাজ করে? ইন্ডিয়ান আমাদের ব্যাংক অফ বরোদা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পিএনবি না এসবিআই? সঠিক উত্তর ইজ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, অপশন নাম্বার বি। Indian Overseas Bank, option number B is the correct answer. Next, Dash and India SME Forum launch a Million Women Arise initiative for women entrepreneurs। অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, নীতি আয়োগ, ভারতীয় নৌবাহিনী না এসবিআই? ড্যাশ অ্যান্ড ইন্ডিয়ান এসএমই ফোরাম লঞ্চ আ মিলিয়ন women arise initiative for the আমাদের women entrepreneurs। আরবিআই, নীতি আয়োগ, ভারতীয় নৌবাহিনী না এসবিআই? সঠিক উত্তর ইজ অপশন নাম্বার বি, অর্থাৎ নীতি আয়োগ। নীতি আয়োগ ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। নীতি আয়োগ ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলের ক্লিয়ার হয়েছে এবং অবশ্যই করে ক্লাসটি একটু লাইক শেয়ার করে দিও এবং পাশাপাশি যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলো না ফর আপকামিং ক্লাসেস নোটিফিকেশন। হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই করে কিন্তু জয়েন করে ফেলো যারা গ্রাম পঞ্চায়েতকে টার্গেট করছো। একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ যার লিংক তোমাদের এই ক্লাসের ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে কিন্তু দেওয়া থাকবে, তো অবশ্যই করে সেই লিংকে কিন্তু জয়েন করে ফেলো। যারা এই ক্লাসটির পিডিএফ পেতে চাও তো অবশ্যই করে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে ফেলো। বিএসএস ইআই কম্পিটিটিভ অ্যাপ, এই অ্যাপটিকে ডাউনলোড করে নিও যার লিংকও দেওয়া রয়েছে এই ক্লাসের ডেসক্রিপশনে। ক্লিয়ার? যেখান থেকে তোমরা ই ম্যাগাজিনস, ফ্রি পিডিএফস এবং অবশ্যই করে ফ্রি ক্লাসের মানে ফ্রি ব্যাচের ক্লাস তো অবশ্যই পেয়ে যাবে। তো চট জলদি করে ডাউনলোড করে নিও। এবং যারা ডেইলি, উইকলি এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও তো আবার এমসিকিউস ফরম্যাট এবং পিডিএফ ফরম্যাটে তো অবশ্যই করে ভিজিট করতে পারো blog.bssei.in এই ওয়েবসাইটে। এবং যারা সাফল্যের সোপান এখনো সেকেন্ড এডিশন অফ এই ম্যাগাজিনটিকে পাবলিশ মানে আমাদের ডাউনলোড করোনি, অবশ্যই করে ডাউনলোড করো এই সাইট থেকে, যেটা তোমাদের জন্য কিন্তু আমাদের ডিজাইন টিম পুরোপুরি বানিয়েছে। তো সকলে কিন্তু মানে দেখে নিতে ভুলবে না এবং সেখান থেকে তোমরা পড়তে থাকো। ওকে,
সো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।